হ্যালো ফ্রেন্ড, স্বাগত ডেইলি তৌসুমিতে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে এসে সেটা অনেকের রিকোয়েস্ট, অনেকে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও রিকোয়েস্ট করেছে। আর ইনস্টাগ্রামে যদি কেউ আমায় ফলো করতে চাও, ঔসুমি ঘোষ নামে আমার ওখানে অ্যাকাউন্ট আছে, @ঔসুমি মারলে আমাকে খুঁজে পেয়ে যাবে। সেখানেও তোমরা আমাকে করতে পারো, ফলো করতে পারো। বিভিন্ন ধরনের স্টোরি দিই, কি করছি, কি রান্না করছি, কি না করছি, ব্লগ সবসময় দেওয়া। ব্লগ যেদিন নাও দিই সেদিনও এগুলো দিই। এছাড়া এক্সট্রা অনেক স্টোরি দিই। তো যাকে তোমরা ফলো করতে পারো। ডেসক্রিপশান বক্সে লিঙ্কও দেওয়া আছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের। আর আমার পেজও আছে ফেসবুকে, তো কুকুই তৌসুমি, সেই পেজেও ফলো করতে পারো। তো যাকে চলো, আজকে আমি যেহেতু গলা বড় একটা জামা পরেছি, কারণ হচ্ছে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে, যেটা রিকোয়েস্ট আমার বন্ধুরা করেছে। যেটা হচ্ছে আমি এই কিছুদিন ধরে কিছু হার দুল কিনেছি আমার কিছু বন্ধুর থেকে, মানে যারা আমার সাবস্ক্রাইবার, যারা এইসব সেল করে তাদের থেকে আমি নিয়েছি। তো সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি, এবং যাদের থেকে নিয়েছি তাদের কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো এগুলো কেনার জন্য, তাহলে ডেসক্রিপশান বক্সে তাদের ফোন নাম্বারগুলো ফোন করে বা হোয়াটসঅ্যাপ করাই ভালো আমার মনে হয়। ফোন করাচ্ছে, হোয়াটসঅ্যাপ করে বলবে যে আমি ঔসুমিদির থেকে নাম্বার পেয়েছি বা এরকম চ্যানেলের থেকে নম্বর পেয়েছি, তোমাদের এটা আমি কিনতে চাই বা এই করতে চাই, তাহলে তোমরা কিনতে পারবে। তো যাকে চলো এবার শুরু করে দিই ফার্স্ট থেকে দেখাতে, কারণ পয়লা বৈশাখ আসছে, তোমরা এখনো অনেকেই কেনাকাটা করছো এবং জামা কাপড় কিনছো, তার সাথে একদম মানে ঠিকঠাক মতো পছন্দ মতো যদি হয় সেগুলো তোমরা কিনতে পারো। ওদের কাছে অনেক ভালো ভালো স্টক আছে বিশেষ করে। তো চলো প্রথমেরটা দেখিয়ে দিই। প্রথমেরটা এরকম রুদ্রাক্ষ, হাড়গুলো পরে পরে না দেখলে তোমাদের ঠিক বুঝতে পারবে না। এরকম রুদ্রাক্ষ, আর পেছনটা টার্সেল রয়েছে, যেটা এরকম দেখতে লাগবে। এবার আমি চুলটা বেঁধে নিয়েছি, তোমাদের দেখাতে সুবিধা হবে। এর পেছনে এরকম টার্সেল আছে, এরকম ভাবে, যার জন্যই আমি বেশি গলা কাটা জামা পরেছি, যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। ঠিক এরকম দেখতে লাগে। আমার তো এটা বেশ পছন্দ, যার কারণ এই জিনিসটা, এই রুদ্রাক্ষগুলো যেহেতু আমার ইউনিক লেগেছে এবং নতুনত্ব লেগেছে। এটা অনেকে ঝুলিয়েও পরতে পারো এবং অনেকে এইভাবেও পরতে পারো। তো চলো নেক্সটটা দেখাই। এটা ঠিক এরকম দেখতে, আগে দেখে নাও। এটা ঠিক এরকম দেখতে, আর এটা এইভাবে পরতে হবে। এর এখানে এরকম চেন আছে, চেনটা ছোট বড় করে পরতে পারবে এরকম করে। এটা আমি যদিও এখনো পরিনি, একদমই নতুন রয়েছে, তো এটা আমি বলতে পারবো না। এটা সবটাই পুঁথি দিয়ে তৈরি করা। আর এর সাথে দুটো দুল আছে, যেটা হচ্ছে এরকম। তৃতীয় নম্বরটা হচ্ছে এইটা। এটা তোমরা আমাকে দেখেছো বহুবার পরতে হয়তো। আর এর সাথে তোমরা এই ধরনের দুলও পরতে পারো। এই ধরনের দুল, এটা কিন্তু চকচকে ছিল, এটা যত দিন যাচ্ছে এরকম কালো হয়ে যাচ্ছে, কেন আমি জানি না। বা এর সাথে এরকম এই ধরনের দুলও পরতে পারো। আমি এই ধরনের দুলও অনেক সময় পরেছি, আবার এই রকম দুলও পরতে পারো। এটা দুটো হচ্ছে এরকম। এটা একটু বেশ বড় ঝোলা, এটা শাড়ির সাথে দারুণ লাগে। আমি একবার পরেছিলাম, পরে দক্ষিণেশ্বর গেছিলাম। আর এটাও খুব ভালো।
এটা আমার খুব ইউনিক এটা নতুনত্ব লেগেছে, কালারফুল লেগেছে। আর এই হারটা এত সুন্দর বসেছে যে কি বলবো, আমার তো এটা ভীষণ পছন্দের। এটা জামার সাথেও পরা যাবে এবং শাড়ির সাথেও পরা যাবে। আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে হাতের এরকম, এগুলো একদম নতুন, মোটামুটি একবার কি দুবার পরেছি, জাস্ট এই রিসেন্ট কেনা। এটার কোনো উল্টো সোজা নেই, এটা দুটোই সমান। এটা একটা পায়েও পরতে পারো, এটা পেয়ারও পাওয়া যায়, মানে দুটোও পাওয়া যায়, যেটা তোমরা দুটো পায়ে এটা নতুনত্ব আর কি স্টাইলিশ হিসেবে যে মলগুলো পরি আমরা পায়ের নুপুর, সেই নুপুর হিসেবেও পরতে পারো, বা হাতে পরে না, হাতেও পরতে পারো। আমি অনেক সময় হাতে পরি, আবার অনেক সময় একটা পায়েও পরি, কারণ আমি একটা পায়ে এরকম মল পরতে বেশি ভালোবাসি। তো সেই হিসেবে আমি একটা পায়েও পরি, কখনো আবার হাতেও পরি, কোনো ঠিক নেই। অবশ্য আমি এটা দুবারই ইউজ করেছি। এবার দেখাচ্ছি এইটা আমি একটা ক্লাব ফ্যাক্টরি থেকে কিনেছি। যদিও এর বল একটা আমার খুলে গেছে, যেমন খুলে এখন পড়ে গেল। এটা আঠা দিয়ে লাগাতে হবে, তো এটা এইভাবে বড় করে এইভাবে পরতে হয়। এটা খুব স্টাইলিশ, এটা দেখতে খুব সুন্দর, এবং এর স্টোনগুলো খুব ভালো। দেখো স্টোনগুলোও খুব ভালো, এটা আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এটার বলটা জাস্ট এক্ষুনি খুলে পড়ে গেল, আগে খোলেনি। তো এটা জিন্স টিন্সের সাথে বেশ, জিন্স যখন পরবো বা সেরকম ধরনের ড্রেসের সাথে এটা বেশ ভালো লাগবে। এবং এটা ছোট বড় যার হাতেই মানে হবে, কারণ এটা এইভাবে পরা যায়। তো যার হাত যে একটু মোটা সেও পরতে পারবে। কিন্তু ক্লাব ফ্যাক্টরিতে যেটা সমস্যা হচ্ছে যে আদৌ তোমার জিনিসটা কবে আসবে না সেটার সম্বন্ধে একটু, আমার যেমন এসেছিল 3 মাস বাদে এই জিনিসগুলো। নেক্সট দেখাচ্ছি যেটা, সেটাও হচ্ছে ক্লাব ফ্যাক্টরি থেকে। এই দুটো দুল আমার ভীষণ পছন্দের, এত ছোট্ট কি সুন্দর। আর বড় বড় দুল আমার একটু বেশি পছন্দের, যার জন্য এই দুটো আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা হচ্ছে এইটা যেমন মাল্টি কালারের ব্ল্যাক, এটা মাল্টি কালারের ব্ল্যাক এরকম। তো এটাও আমার খুব ভালো লাগে, এটাও শাড়ির সাথে তো আমি পরেইছিলাম পুজোর সময়, তোমরা দেখেছো। এটা আমার বেশ ভালো লেগেছে এরকম। আর একটা আমার এরকম নেকলেস আছে যেটা গলা চিক মতো, সেটা আবার অনেকের পছন্দ হয় না, অনেকে বলে যে দেখাচ্ছি আমি, সেটাও দেখাবো। সেটা তো আমার ছেলের একদমই পছন্দ না, আমি পরি, যদিও আমি ওটাও ক্লাব ফ্যাক্টরি থেকে নিয়েছি। তো এই হলো ক্লাব ফ্যাক্টরি। আর একটা যেটা আছে আমি লাস্ট দেখিয়ে দিই, এটা হচ্ছে লাস্ট দুল, যেটা আমি কিছুদিন আগে কিনেছি এবং এটা আমার ভীষণ পছন্দের হয়েছে। কারণ এই জিনিসটাই ইউনিক, এত ইউনিক বলবো, ট্র্যাডিশনাল টাইপের লুক, ইউনিক নয় ট্র্যাডিশনাল লুক দেয়। এটা শাড়ির সাথে জাস্ট অসাধারণ লাগবে। আমি হয়তো পয়লা বৈশাখে বা সামনেই তো অন্নপূর্ণা পুজো আসছে, তো তাতে আমি ভেবেছি একদিন এটা পরবো। এটা যেহেতু এখনও আমার পরা হয়নি, একদমই নতুন রয়েছে, তো সেই জন্য আমার এটা পরার খুবই ইচ্ছে। আমি এটা পরবো, তোমাদের পরে দেখাবো। এটা খুব মানে ট্র্যাডিশনাল লুক দেবে আমার মনে হয়। তো যদিও একটা না, আরও অনেকগুলোই বাকি আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। এগুলো ভেতরে ছিল, এগুলো একদম নতুন, আমার এখনো পরা হয়নি। যেমন হচ্ছে এই একটা দুল, এটাও ভীষণ সুন্দর এবং ভীষণ নতুনত্ব আমার লেগেছিল, যার জন্য আমি কিনেছিলাম। এই জিনিসগুলো দেখাচ্ছি সবই একজনের কাছ থেকে আমি কিনেছি, খুব ভালো লেগেছে আমার। এই দুলটাও আমার ভীষণ ভালো লেগেছে, এটা গোল্ডেন কালার। আর একটা যেটা হার বললাম, এটা ক্লাব ফ্যাক্টরি থেকে কিনেছি। এই হারটা তো সবার খুব পছন্দ, প্রচুর মেয়েরা ব্যবহার করে দেখেছি আমি। এটা এরকম চিকের মতো, এই যে এরকম। এটা কিন্তু আমার খুব ভালো লাগে, এরকম চিকের মতো যদি পরো আমার বেশ ভালো লাগে। যদি এটা আমার ছেলের একদমই পছন্দ নয়, তাই জন্য আমার পরা হয় না। এটা আমি বোধহয় একবারই পরেছিলাম তারাপীঠে গিয়ে।
আর একটা দুল বাকি আছে, যেটা আমি আমার বন্ধুর জন্য কিনেছি, কারণ আমার যে ভিউয়ার্সরা আসে, বন্ধুরা আসে, তাদেরও তো আমি কিছু কিছু দিই, কারণ তারা এত আমার জন্য জিনিস নিয়ে আসে, আমি তোমাদের দেখাই, কিন্তু আমাকেও তো তাদের কিছু দিতে হয়। তো সেই রকমই কিছু কিছু ভিউয়ার্স আছে যাদের আমি যাদের গিফট দিই, সেরকম কিছু গিফট আমায় কিনে রাখতে হয়। তো সেরকমই আমি এক বন্ধুর জন্য ভেবেছি এই গিফটটা কিনে রেখেছি। এটা আমি ওই জন্য, এটা একটু ভারী, বাট এটা দেখতে এত সুন্দর, এটা আমি কিনে রেখেছি তার জন্য। তাকে দেবো যখন, তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এটাও আমার খুব পছন্দ করে কিনেছি। আমি যত জুয়েলারি দেখাচ্ছি, আমার সব মানে কুচু কুচুরা দেখছে, চিনি চাপাতা ডুডু সব দেখছে হাঁ করে। তোমাদের কি বলবো, এত সুন্দর। এই যে চিনি দেখছে হাঁ করে, কি দেখাচ্ছি তোমাদের। ওই যে চিনি, ওই যে হ্যাঁ, ওদের সব খিদে পেয়ে গেছে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। অবশ্যই জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে যার থেকে আমি এই জিনিসগুলো নিয়েছি, তার কন্ট্যাক্ট নাম্বার। অবশ্যই তার নাম হচ্ছে সৃজিতা। তুমি প্লিজ হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমার এখানে শেয়ার করে দিলাম, তোমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করবে। এবং জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যাতে এই ধরনের জিনিসগুলো আরও অনেকে দেখতে পারে। এবং সৃজিতাকে হেল্প করো, ওর সাহায্য করো, ওর মানে ও অনেক বাচ্চা মেয়ে, যাতে ও এই কাজে অনেক সাফল্য পায়। এবং সঙ্গীতার থেকেও আমি কিনেছি কিছু জিনিস, যেগুলো সঙ্গীতারও কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ।